বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন তার হাতে দায়িত্ব দেওয়া হলো, তার উপাধি দিয়ে দেওয়া হলো, তিনি হয়ে গেলেন খলিফাতুর রাসূল, তিনি রাসূলের প্রতিনিধি। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের কাউকে খলিফাতুর রাসূল বলা হতো না, বলা হতো যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিককে শুধু নবী মনোনীত করেছেন ইশারা ইঙ্গিতে, এই জন্য তিনি হলেন খলিফাতুর রাসূল, রাসূলের প্রতিনিধি। আর বাকি তারা হলো খলিফাতুল মুসলিমিন, তারা মুসলমানদের খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি। কর্মদ্বারায় তাদের সময় গেল, আবু বকর গেল, ওমর গেল, উসমান গেল, আলী গেল, তারপরে আমিরে মুআবিয়া উনি আসলেন। প্রায় 30 বছর উনি শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। উনি এই ইন্তেকালের আগে চিন্তা করলেন, শর্ত ছিল, কথা ছিল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন দায়িত্ব যেন নির্বাচন করে, পরামর্শ করে পরবর্তী খলিফারা নির্বাচন করবেন। এটা কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হয়েছিল আমিরে মুআবিয়ার, যে আপনি একটা কাজ করবেন, যে পরবর্তীতে আপনার পরে যে খলিফা হবে, পরে যারা বেঁচে আছে, ইমাম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব হুজুরে, ফির সাহেব হুজুরে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনার ইন্তেকালের পরে বইয়া চিন্তা করব কারে দেওয়ান যা। এখন তো আমরা এমন আজব এক বাংলাদেশে আইয়া পড়ছি, এখন তো আগে তো রাজনীতি কিছু সরাইয়া ছিটাইয়া আছি, এখন তো ঘরে ঘরে হয়ে গেছে। ঠিক নিও কথা না, ঠিক নি? এখন ঘরে ঘরে, এই ঘরে ঘরে তো আইলো করতে, এই ঘরে ঘরেটা করতে আইলো। আমিরে মুআবিয়া যখন 30 বছর শাসন করছে, শাসনের পরে উনি চিন্তা করলো যদি জনগণ কারে না কারে বানায়, উনি বুদ্ধি করে, ওনার ইস্তেহাদ ছিল, হয়তো এটার ভিতরে খাতা ছিল, উনি বুদ্ধি করে করছে কি বানাই দিছে, ওনার ছেলের ব্যাপারে নাম ঘোষণা করছে। এবং উনি আজ্ঞাইয়ে দূরও করছে, আমার ফুতেরে ফরের তারা মানে না, না মানে, এর লেগে উনি বিভিন্ন জায়গায় লোক পাঠাইয়া তাদের কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করছে যে আমার ফুতেরে তোমরা এই প্রেসিডেন্ট হিসাবে মানো কি না। তো উনি আমিরে মুআবিয়া জীবিত, এখনকার প্রেসিডেন্টে যদি আমার ফুতে প্রেসিডেন্টের তোমরা মানুনি, তো এটা তো উনি তো যাও জিগাইছে, আপনার তারা তো জিগায়ও না। ঠিক নিও, ঠিক নেই? মাইস দিল কথা কোন লাগতো না। এবারে কই ঠিক কইয়া কি বিপদে পড়ে, আরে বিপদ চাচা আমার উঠে দিয়েছে, ভালো কইয়া বইয়া থাকে আলাদা। আমাদের জিগাও না, এমনি তো জিগাইছে, উনি তো শপথ নিছে আমার ফুতেরে মাননি, তো সকলে কইছে হ মানি। কিন্তু 5 জন লোক, কয়জন? আরে কথা করা ঘুমাইলেছিল তো আমরা না হলো, তো যেটা জিগাইটা কইতে হইব না। কয়জন? 5 জন। আপনারা মসজিদে মুয়াজ্জিন রাখছেন, 5 জনে এই মুয়াজ্জিনরে মানে না। কেড়ায় কেড়ায়? আমরা খতিব সাহেব হুজুরে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের মুতোয়াল্লি, 5 জনে মানে না, সকলে মানে। এই গ্রামও যত হাজার মুসল্লি আছে, মসজিদ বইরা যায়, কিন্তু 5 জন এবারে মুয়াজ্জিন মানে না। মনে করেন কোন 5 জন? আবার কইতেন পারবেন? আমরা খতিব সাহেব হুজুরে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরপরে হলো মুতোয়াল্লি। কয়জন হয়েছে? এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, আপনি কিন্তু অনেক চালাক হয়ে গেছেন, কখন আগের মতো আর দেহতে আমরা নাই কেউ, কেন সবাই বুদ্ধি করে কনছেন। এই 5 জনে যদি মুয়াজ্জিন না মানে, হুদা বাগমারা না, হুদা দেবিদ্যান না, হুদা কুমিল্লা না, বাংলাদেশের হগলেও যদি মানে, আর এই 5 জনে যদি না মানে, এবারে মুয়াজ্জিন এটা এখন থাকবো নি। মাশাআল্লাহ, বুঝে লেছেন দিন। মাত্র 5 জনে না মানে না, কয়জনে মানে না? আর মানে কয়জনে? সারা বাংলাদেশ। এরপরে মুয়াজ্জিনে আইএসে বিকিতা কার লাগে মুয়াজ্জিনি করা, ইমাম শব্দ ফিরেও আছে না। এবারে ভাত খাই আমার জিগানি, দুগুলা খাইবেন নি, এটাও তো জিগান। কেশিয়ার সাহেবের লেগে বেতন আনতাম গেছিলাম মাসের পরে, এবারে কয় যারা তোমার পিছনে নামাজ পড়ে তার অর্থ লইয়া লইয়া। তখন ইমাম খতিব সাহেব এবারে মানে না, মুয়াজ্জিন হিসাবে এবারে গ্রহণ করে না। সভাপতি, সেক্রেটারি কথা কয় না, কেশিয়ারে বেতন আনতে গেলে দেয় না, মুতোয়াল্লি তো কয় আমার জায়গা ছাড়ো, তোমরা মসজিদ লাগবে না, যা ওই একটা কারবার ঘোরাই না। এবারটা কি মুয়াজ্জিনি থাকবো?
আমার কত কথা থাকবো নি ইয়াজিদরে যে হগলে বান্না লাইল এই আসল কথা তাইয়া ফুরছি গেলাম আমরা এই মুয়াজ্জিন মানে না কয়জনেও তাহলে আবার মুয়াজ্জিনের কোনো দাম আছে নি তাহলে ইয়াজিদরে হগলে মানছে 5 জনও মানে না এই 5 জন এমন 5 জন ওই আমরা খতিবের মতো আমরা সভাপতি সেক্রেটারি কেশিয়ার মুতুয়াল্লির মতো সুবহানাল্লাহ করা দাও 5 জন কাটা কাটি যারা ইয়াজিদরে 5 জন মানলো না তারা কাটা কাটা 1 নম্বরে ইমাম হুসাইন সুবহানাল্লাহ করা দাও নবীর কাছের মানুষ না দূরের মানুষ এর থেকে কাছের নবীজির আর কেউ আসেনিও নবীজির তো ছেলে নাই ছেলের ঘরের নাতি থাকলে আপনি কইলেন ওই ভাইয়ার ঘরের নাতি একটু দূরে নবীজির তো ছেলে নাই তো ছেলের ঘরের নাতিও নাই মাইয়া ফানের ভিতরে 60 জন নবীর খুব খেয়াল করে শুনলেন কইলাম বুঝার কথা এটি শুনলে বুঝা লাগবে আমি করে আর আমি তো বুঝানোর লেগে ভালো লাগে কেন মার খাবা করে না তো কে আমি বুঝানোর লেগে ভালো না আমি বুঝাইয়া যেমনি কয়াম এমনি কি সিটা কিন্তু হুজুরে পারবো ডাইয়া হুজুরে পারবো আর আইলেও বুঝাইলো আপনার কি বুঝবেন হেবাটার কথা আমি কেমনে বুঝান লাগবো হেমনে বুঝাইয়া মার হাবা করে না তো কিন্তু খেয়াল করে হনন লাগবো আমার কথার লগে কথার জবাব দেওয়ান লাগবে নবীজির 60 জন কন্যা ছেলে আসেনি নবীজির কথা কেন ছেলে আসেনিও মেয়ে কজন জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা 60 জন মেয়ে এই 60 জন মেয়ের ভিতরে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিল ফাতেমা সুবহানাল্লাহ কইতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমারে সবচেয়ে নবী বেশি আদর করতো কথা তো বাইরে যে গিতেছে কইলিতা আর হকলবেলা এই সিজন আপনার তো কোনো ঝামেলা নাই কেন এখান থেকে কি বাজারও যাবে অ্যাডভোকেট সব কি কোর্টও যাবে আরে পরের দিন যা করণের করে লাগবে না রাইতে গিয়ে লাভ নাই দুই মার হাবা করা তো এই কয় মাইয়া না নবীজির মেয়ে হইল 60 জন এর ভিতরে সবচেয়ে আদরের ছিল ফাতেমা আচ্ছা কারণটা কিতা বাহি 3 জনের লোকে নবীজির বেজ্জাটা কিতা বেজ্জা না বালাই কিন্তু বালার ভিতরে তো আরো বালা আছে 3 মাইয়া বিয়া দিয়া লাইছে অনেকে দেখবেন 3 জন মাইয়া বিয়া দিছে এবারে কানছেও না এবারে কোনো আফসোসও করছে না এবারে আরো খুশি হয়েছে আবার দেখবেন একটা মাইয়া ওখানে শ্বাসকাটের মাইয়াটা যে হয়েছে এবার আইতাই রে বিয়া দেওয়ানোর সময় দুম দৌড়ে বইয়া থাহে যাইতে সময় তাই লোক আটতে আটতে ওই বরকামতা পর্যন্ত গেছে রিক্সার দৌড়ে দৌড়ে আইতের সময় কাঁদতে কাঁদতে বাইতেছে এমনি আপনি কি শুরু করছেন তাই দিকে ঘরটা খালি সুবহানাল্লাহ না তো নবীজির 60 জন কন্যা কয়জন নাম কইতেন পারবেন কারা পারবে জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা এটা কি কঠিন কাজ আবার আমার লগে কোন জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা সুবহানাল্লাহ কইতেন না এটা তো মোটামুটি পরিচিত নামে আমরা বেগুন মারহাবা কর এই 60 জন কন্যার ভিতরে সবচেয়ে বেশি মায়া করতো ফাতেমা আচ্ছা ফাতেমারে তো মায়া কেড়ে এটার কারণ আছে 3 মাইয়া আম্মাজান খাদিজারে পাইছে কিন্তু ফাতেমাও পাইছে কিন্তু ফাতেমা শুরু থাকতে আম্মাজান খাদিজা ফাতেমার যে আম্মা আমাদের নবীর স্ত্রী আমাদেরও আম্মা এই আম্মাজান খাদিজারে 3 মাইয়া পাইছে বড় হওয়া পর্যন্ত কিন্তু ছুটতে থাকতে ফাতেমা যখন শুরু কোনো মতে কথা কয়ে আস্তে আস্তে আনে এই তো হনে আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে এখন কোনো বেড়ার বউ যদি মারা যায় তাহলে মাইয়ারা ওই আরেক সারা বেগে বইয়ে থাকে নাকি আব্বার কাছে আইয়ে আব্বার কাছে দৌড়ে যাইয়ে ফাতেমার আম্মা যখন খাদিজা ইন্তেকাল করলো অন্য মাই এখন তো বড় আর খাদিজা এই ফাতেমা তো শুরু ফাতেমা আব্বার লগে লগে ঘুরে কান্দে তো আর নবীজি জিগা ফাতেমা কান্দিস করে কয় আব্বা এই আম্মা দি নাই কথা কয় না আমার লগে তা আমার লোকমা দিয়ে খাওয়াইবো কেডা সুবহানাল্লাহ কনা তো তা আমার গোসল করাইবো কেডা আমার চুল আশ্রাইয়া ফিতা বান্ধা দিব কেডা ছোট মানুষ না বাপের জিগা তা আব্বা আম্মা দি নাই আম্মা দি কথা কয় না আমি আম্মার লোক কত কথা কইছি আম্মা একটা কথা সুবহানাল্লাহ কনা তো তখন আম্মা তো আমার গোসল করাই দিত তো এখন আমার গোসল করাইবো কেডা আম্মা তো আমার লুকমা দিয়ে খাওয়াই দিত এখন খাওয়াইবো কেডা আম্মা তো আমারে আদর করে চুল আশ্রাইয়া তেল দিয়ে ফিতা বান্ধা দিত এখন দিবে কে আচ্ছা নবীজি কিরকম সময়টাতে আম্মাজান খাদিজারে পাইছে কাফের বেদিনারা নবীজিরে মাইরালাইতো চায় টিটকারি মারে মস্কারা করে আফন চাচায় ফাত্তর দেইডা মারে আফন চাচিয়ে রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে সকলে মিললে মিটিং করে নবীজিরে হত্যা করে লাইব এইরকম সময়টার ভিতরে খাদিজা একজন মহিলা হইয়া এবিডিয়ে এমনভাবে কারণ ওনার একটা প্রভাব ছিল এই প্রভাব কিন্তু আপনার মহিলা মেম্বরের মতো না
আমরা কিন্তু মহিলা মেম্বর হয়, আম্মাজান খাদিজা মেম্বর হইয়া প্রভাব হইছে না। এবিডের একটা আলগা ক্ষমতা আছিল, কারণ এই জাহেলিয়াতের জমানায় মানুষ যখন নষ্টামিতে লিপ্ত, তখন আম্মাজান খাদিজার উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? এবং উনি টাকা পয়সা অনেক বেশি ছিল, বালা বালা বেড়ায় কিনালে তো হল টেহা দিয়ে। এবিডি এই টেহা আছিল। এবিডি এর আগে 2টা বিয়ে হয়েছে, দুনু জামাই মারা গেছে। এই দুনু জামাই টেহা পেয়েছে আম্মাজান খাদিজায়। আমরা নানায়, এবিডির আব্বায়, খাদিজার আব্বা, আমরা নানা না, কথা কয় না তো, আপনার কি নানাত্বে সবটি সম্পদ আম্মাজান খাদিজায় পাইছে, নানাত্বে পাইছে, আগের আব্বারাত্তে পাইছে। এরপরে তো নবীজির ঘর আইছে। তো এদিক দিয়ে টেহা পয়সা, এদিক দিয়ে উত্তম চরিত্র, এবিডির সৌন্দর্য, এরপরে ফাজিলের ভিতরে নাই। এবিডিরে কেউ দেখছে না ফাহেসা একটা কথা কইতে, কোনো আফে তাফে কথা নাই, আফে তাফে চলা নাই। এর ভিতরে দিয়া এবিডিয়ে যখন নবীজিরে বিয়া করছে, যেই নবীজির কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া অনেক বেড়াইতে ফিসে ফিসে ঘুরছে, অনেক বেড়াইতে ফাগল হইয়া আসিল, অনেক মাইয়া পান। এইরকম একটা কথা পাওয়া গেছে যে নবীজির আব্বা আবদুল্লাহ যখন এন্তেকাল করছে, বিয়া করছে আমেনারে, তখন অনেক মেয়ে আত্মহত্যা করছে, বিয়া বইতে পারছে না দেখতে। এই নবীজি আরো সৌন্দর্য, আরো নবী। আবার আয়া কয় আলামিন কয় কি নবীরাও আটটা গেলে শৈলে আতরের গন্ধ, কয় মাসখানেক রাস্তার ভিতরে আতরের গন্ধ। আপনারা বাগমারা আটটা গেছে মনে করেন 1 মাস আগে, 1 মাস পরে এক সাহাবা আইসে এহেন দিয়া যাইব, এগুল দিয়া যাইতে লইছে পরে ডাক দিয়া জিগায় দোকানদারে, ও এহেন দিয়ে কি নবীজি গেছে? কইটা তো কবের কথা, মাসখানে কইছে তো, তুমি বুঝলা কেমনে? কয় ভাই 1 মাস হয়েছে নবীজি আটটা গেছে, আজও রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এই নবীজির স্ত্রী হইছে আম্মাজান খাদিজার দাম কি কমছে না বাড়ছে? নবীজিরে যদিও স্বামী স্ত্রী, কিন্তু সামনে দিয়া ওকে আবজা দিয়া আম্মাজান খাদিজায় নবীজিরে রাখছেও, একটা ফুলের আঘাত সইতে দেয় নাই। টিটকারি বস্কার আম্মাজান খাদিজার সামনে কেউ দেওয়ার সাহসও করে নাই। এই আম্মাজান খাদিজা যখন এন্তেকাল করছে, নবী একবার ছোটো মানুষের মতো হয়ে গেছে গা, নবী একবার ছোটো মানুষের মতো হয়ে গেছে গা। তখন নবীজির বয়স কত? এই আপনার নবীজি তো আম্মাজান খাদিজার লোকে যখন বিয়া হয়, তখন নবীজির বয়স হলো 25, নবুয়ত পাইছে 40 বছর বয়সে। আর অনেক পরে না আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে, বদলে গেলে তো বয়স ভারী ধরে গেছে গা। হেই নবীজি ছোট বাচ্চার মতো বইয়া বইয়া কাঁদতে আস। সুবহানাল্লাহ কথা তো। আর এই সময়ে যদি নিজের ছোট ভাইয়া ডাইয়া কয় আব্বা আমার কথাটা খেয়াল করছেন নি আপনারা? এই সময় আবার নবীজির এমনি মন খারাপ, এমনি কাঁদতে আছে, জার জার করে চোখের পানি পড়তে আছে। আহা হা আহা হা, হে খাদিজা আমার লেগে কি আসিল রে, বইয়া বইয়া মনে কইরা কইরা কাঁদতে আছে। এই সময় যদি ছোটো ভাইয়া ডাইয়া কয় আব্বা আমার গোসল করাইব, আম্মা দি কথা কয় না, তখন কষ্টটা কি কমে না বাড়ে? কইতেন না, কথা কইতেন না, কষ্টটা কি কমে না বাড়ে? নবীজিরে যখন জিগাইছে, ফাতেমা এসে ছোটো মানুষ না, এত তো বুঝে না, আব্বার মনে কষ্ট লাগবে এটা তো আর বুঝছে না। অন্য ভাই এখন তো ডরে আব্বার কাছে আইয়া না, বয়স হয়ে গেছে গা। ফাতেমা ছোটো মানুষ আইয়া কুলো বইয়া আব্বা আমার কে গোসল করাবে, কে খাওয়াবে, কে চুল আশ্রয় দেবে, আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে, বাথরুমে যাওয়া, কে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ফাতেমা ছোট্ট মানুষ, মা ইন্তেকাল করেছেন, বুঝার মতো বয়স তার হয় নাই, সে বুঝছে মায় কথা কয় না। আল্লাহর নবীর কাছে এসে কয় আব্বা, ও আব্বা আম্মা তো কথা কয় না, আমাকে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে ঘুম পাড়াই দেবে, পায়ের উপরে ধুল পাড়াইয়া, পায়ের উপরে নাইরা নাইরা কে আমারে ঘুম পাড়াবে, কে আমার চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা বেঁধে দেবে। আল্লাহ নবী চড়ে জড়াইয়া ধরলেন, ফাতেমাকে কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয় ফাতেমাকে বলে তোর আম্মা নাই, আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি গোসল করাবো, আমি ঘুম পাড়াই দেব, আমি তোর চুলের ভিতরে তেল দিয়ে আশ্রয় দেব, আমি তোরে লুকমা দিয়া খাওয়াই দেব গো ফাতেমা। কথার কথা না রে ভাই, হলো তাই। আল্লাহর নবী ফাতেমারে বুকের উপরে শোয়াইয়া ঘুম পাড়াইতেন, শোয়াইয়া ঘুম পাড়াতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেন, অনেক পরের কথা, আম্মাজান আয়েশা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো,
নবীর 4 জন কন্যার মাঝে ছোট্ট কন্যা ফাতেমা, তারে আমরা নবীর যত কাছের মানুষ পাইছি। এবং হাঁটাটা নবীজির হাঁটার মতো, হাসিটা নবীজির হাসি, সুবহানাল্লাহ কয় না? হাঁটাটা নবীর হাঁটার মতো, হাসিটা নবীর হাসির মতো, স্বভাব চরিত্র সব কিছু পাইছিলেন নবীজির। সবচেয়ে বেশি 4 কন্যার ভিতরে সবচেয়ে বেশি যে পাইছে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব ভাই এখন তার বাপের মতো হয় না, এই সুইটটা রয়েছে অক করে বদলাইয়া নবীজির মতো। ফাতেমা, আয়েশা কয় ফাতেমার আরেক আম্মা, আমারও আরেক আম্মা, নবীজির স্ত্রী কয়, এই পৃথিবীর মানুষ শোনো, ফাতেমা যখন হাইটা যায় পিছন দিক দিয়ে দেখলে মনে হয় নবীজি হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে হাঁটার স্টাইলটা। উনি যখন ফাতেমা যখন কথা কয়, ফাতেমা যখন খায়, ফাতেমার ড্রেস আপ, ফাতেমার লেনদেন, ফাতেমার চলাফেরা, ফাতেমার অল্প তুষ্টি, ফাতেমার নৈতিক মান সবগুলো মনে হয়েছিল নবীর কাছাকাছি। নবীজি কেন এরকম হইলো কেন? অন্য মেয়েরা নবীর বুকে ঘুমাইতে পারে নাই, ফাতেমায় পারছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমায় যেন নবীর এই কলবের দিয়া বুকটার ভিতরে বুকের গরমটা দিয়া ফাতেমায় যেন তিল তিল করে বড় হয়েছে। অন্য মেয়েরা নবীজির বুকে এত ঘুমানোর সুযোগ পায় নাই, ফাতেমা মা মারা যাওয়ার কারণে জেদ্দুর পাইছে। তাহলে ফাতেমার প্রতি মায়া আমরা কি বুঝলাম? কম না বেশি? আমার কথা কোনো দি কম না বেশি? আচ্ছা, যেই মাইয়াটার প্রতি বাপের মায়া বেশি, এই মাইয়ার সুট্টা সেটটা হইলে এটার প্রতি মায়া কম থাকে না বেশি দেয়? আমার কথা কোনো দি কম থাকে না বেশি দেয়? অন্য নাইরাত করে এলে জিগায়, জিয়ে রেখে দেখো তোরা কবে যাবি, তোরা বাড়ি করতে খালি দামদানি পড়বো কবে যাবি? আর সুইটটা আইলে কয় এখন কি ঝামেলা লাগছে কি, আমি তো জামাইরে কইছি খেদমত করার দরকার নাই, তুই মেহনত করে খাবার কি এরকম বুঝাই শোনাইয়া তাই রাখলে কেমনে রাখবো আব্বা। অন্য মাইয়া ফানে আইলে ফাঙ্গাইশ মাছানে, তাই আনলে হিং মাছানে, তাই আইলে শিং মাছানে, তারপরে ট্যাংরা মাছ তাই পছন্দ, সেফা উটকি দিয়ে ভর্তাটা বিলে তাই ভালো লাগে। এইরকম বুঝ করে দেখবেন যেই মাইয়াটার প্রতি আদর বেশি, এই মাইয়া নাইনাত করবে জামাই আইলে, এই মাইয়াটা আইলে অকাল্লা কাডল আনে, মার হাবা কেন তো আদর বেশি। তো ফাতেমার প্রতি নবীজির মায়া আমরা যতক্ষণ যে আলোচনা করলাম, কম না বেশি? বেশি কি এমনি এমনি না? কারণ আছে, কারণ আছে, কারণে। এবং ফাতেমাও যেহেতু আব্বার প্রতি টান ছিল বেশি, এর লেগে নবীজিরও ফাতেমার প্রতি সুবহানাল্লাহ কেন দিই। আচ্ছা, এবার আগে তাহলে ফাতেমার যখন বাচ্চা কাচ্চা হইব, এইটার প্রতি কি নবীজির মায়া কম থাকবো না বেশি থাকবো? ছিল তা। ইমাম হাসান হুসাইনে কান্ত লইলে, আমি নিজে পড়ছি, ইমাম হাসান হুসেন কান্ত লইলে নবীজির সহ্য হইতো না। নবীজি গিয়ে কে আমার ছেলেরা কান্দে কেন? নাইনাতকুর। কিন্তু সৌদি আরবে এখনও এই নাতি, লতি, ফতি, সতী, নিচের ফাইল যত ফলাফান আছে সবাই সন্তান মনে করে, যেহেতু আমার ফুতের সন্তান হোক, আমার মাইয়ার সন্তান, এটার জন্য আমারই সন্তান, কারণ আমার রক্তের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কে ফাতেমা আমার হাসান হুসাইন কান্দে কেন? আমার হাসান, সুবহানাল্লাহ কইতেন না? কিও শব্দটার ওজন আছে নিও? নবীজি কখনোই হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না, কখনোই সহ্য করতে পারতেন না। আমরা তো বিভিন্ন কথায় শুনেছি, কি কয়, তো নবীজি যখন সেজদায় যাইতো, হাসান হুসাইন মনে করছে না বড় হয়েছে, তখন করতো কি কান্দ গিয়ে উঠতো। তো নবীজি চিন্তা করতো তসবি তো পড়া শেষ, সেজদার ভিতরে যতক্ষণ তাসবি ফরন লাগবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়লে সারে, 5 বার পড়লাম, 7 বার পড়লাম, 9 বার পড়লাম, মাথা তুলন দরকার না? আল্লাহ নিয়ে আবার রাগ হয়, নাতির মায়াত ফইরা নাতি কান্দে উঠছে দিকে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দিব সুবহানাল্লাহ কেন তো? যদি আল্লাহ এই কথা জিগাইব, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি কাম করছেন? নাতি কান্দে উঠছে দেখে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দেওয়া লাগতো না? যদি আল্লাহ আবার রাগ হয়ে যায়, এটা হলো নবীর চিন্তা। এবং আবার চিন্তা করে, আরে এটা নিয়ে শখ কইরা গরিব মানুষ, বড় লোকের আতি, গরিবের নাতি, সুবহানাল্লাহ কেন তো? বড় লোকের শখ করে আতি ফালে, আর গরিব মানুষের শখ করে নাতি ফালে, সুবহানাল্লাহ কয় না? নাতি শখ করে ফালে, এই নাতি গরিবের নাতি। এখন নবীজি যদি মাথা তুলে, তাইলে বাচ্চারা পড়ে যাবে, আনন্দ পাবে না। আবার যদি সেজদাত বেশিক্ষণ থাকে, আল্লাহ যদি কই কেউ নাতির লোক এটা কি খেলার জিনিস, নামাজ পড়তে লইছে মাথায় ঝাড়া দিয়ে হালাইয়া না দিবা? আমরা তারা এই কাম করে নাকি করে না? কথা না করে নাকি করে না? নবীর শিক্ষা হইল
এই যে বাচ্চা কাচ্চা নায়নাতপুর এটির কলজা দিয়া মহব্বত করবেন, নিজে খাইয়া না খাইয়া খাওয়াইবেন, কৃপণতা করেন না, নাতির লেগে করবেন। নাতি যখন আইব জিয়ের ঘরে রোগ ফুতের ঘরে রোগ, বাজারও গেছেন আপনি, পকেটে 2-4টা চকলেট লই আইবেন, নানাত করে দিবেন, এটা নিয়ে আদর যত্ন করবেন। এই কিপটামি করেন না। মনে করেন যে জিয়ের ঘরে নাতিয়ে খাইলে আমার ফুতেরটি কইমা যাইব গা, এই চিন্তা করেন না। জিও আপনার, ফুতও আপনার, ঠিক কিনা কন? শুধু এই চিন্তা করা যাবে না, এটা নবীর সুন্নাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মাথা না উঠাই আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যাই। নবীর চিন্তা আল্লাহ জানে না কি জানে না? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন নিজ থেকে যতক্ষণ ঘাট থেকে না নামবে, নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে, আপনি ততক্ষণ সাজদা থেকে মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আদরের, কি আদরের নাতি। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শেষ, এবার আসলেন মুআবিয়া, মুআবিয়ার পরে আসলো ইয়াজিদ। কে আসলো? কথা বলে, কে আসলো? এখন আলীও নাই, ইমাম হাসানও নাই, ইমাম হুসাইন, 5 জনে। কয়জনে না মানছিল না? কয়জনেও? এর ভিতরে 1 নম্বরে কারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দূরের না কাছের? শুধু কাছের না, অতি কাছের? আদরের, আদরের নাকি ইমাম হুসাইন মানে না। আচ্ছা, ইমাম হুসাইন নবীজির ডাইরেক্ট ওয়ারিস, জিয়ার ঘরের নাতি। ইমাম হুসাইন যদি পৃথিবীর হগলে যদি মানে, ইমাম হুসাইন যদি না মানে, তো মানুষের মানাটার কি দাম আছে? ঠিক নিও। তারপরে কয়জন তারা? আবার 5 জনের নাম কইলে না বুঝুন, বেড়াই তৃগিতা। 1 নম্বর ইমাম হুসাইন, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে হলো আব্দুল্লাহ ইবনে, কার কার বললাম? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই 5 জনে, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আব্দুর রহমান ইবনে আবু বকর, এরপরে হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই 5 জনে ইমাম হুসাইনকে মানছে না, পুরা পৃথিবীর মানুষ মাইনা লাইছে। সমস্যাটা কোন জায়গায়? কেন কারবালার ঘটনাটা ঘটলো? আমরা কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। এইভাবে আপনাদের কাছে মনে হয় না যে আপনাদের ইমাম সাহেব যোগ্য মানুষ? হয়তো তিনি এইভাবে ধারাবাহিকভাবে বুঝাইয়া আনছে। আমি কিন্তু নবীজির জীবন থেকে আস্তে আস্তে করতে কই এলো, এটা এই আইলাম এখন পর্যন্ত। এখন তারা 5 জনে মানে না, কিরে হগলে মানে। সব মানুষের বুটের দাম এক না। যদিও বাংলাদেশের রিক্সাওয়ালার বুটের যেই দাম, ফিরসা বুজুরের বুটেরও সেই দাম, অ্যাডভোকেট সাহেবের বুটেরও সেই দাম, শিক্ষিত মানুষের যেই বুটের যেই দাম, মাঝবে সুন্নার বুটের সেই দাম। এই জন্য বাংলাদেশে দেখা যায় টাকা খাওয়াইয়া যেমনে মন্দের এমনি, যে মন্দের তে ক্ষমতায় আইসা পড়তে পারে, ঠিক কিনা? সকলের বুঝদার একরকম না। হেতে মনে করছে 500টা টেহা, 25টা নোট। তে ভিক্ষা কইরা সারাদিনে ভাই 1 ফুটা চাল, তারে যদি কেউ রাইতে ঘুমেতে ডাক দিয়ে 500 টাকা একটা 25টা নোট দেয়, তে যে কি ঘুম হারাম, তে যে বাচ্চারও সেটাই তো বেশি ঘুম। কি তার কে ঘুম আছে নি? তার কুদুর ফরে ফরে বালিশের তলে 4 হাড়া আছে নি, খুশি করে নি, তার ঘুম নাই তো। আপনার কাছে না 500 টাকার কোনো দাম নাই। যে সারাদিন ভিক্ষা করে 1 ফুটা চাল পায়, তার কাছে 500 টাকার কত দাম? তে তখন আর চিন্তা করে কি এর নীতিনীতিকতা, কি এর ভালো মানুষ, কি এর খারাপ মানুষ। তে করে কি বড়বড়ার মতো খিচা দিয়ে আইয়া পড়ে ওই টেহা টেহা তারে কারবার গড়াই লিছে, কাজ করে লাইছে। কিন্তু যেই 5 জন লোকের নাম কইলা, এই 5 জন তো সাধারণ মানুষের মতো না। তো বেড়াডি গীতা, উমরের ছেলে, আবু বকরের ছেলে, আব্বাসের ছেলে, আব্দুল্লাহ, তারপরে এই কি কয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আপনি কি মনে করছেন? আলীর ছেলে, নবীর আদরের নাতি। 5টা বেড়ায় কয় সবাই মানতে পারবা, পৃথিবীটা একগুল, আমরা 5 জন একগুল, আমরা এই ইয়াজিদ রে এই রাজা হিসাবে মানি না।
ইয়াজিদ চিন্তা করলো, তোমরা হগলে মিল্লা এই জিগাললে ফালাইলে ছাগলের দল, তোরা ফালাইলে কি আবার মানলে কি না মানলে কি, ফাঁসবাড়া মানে না, সভাপতিও মানে না, খতিব সাহেবে মানে না, সেক্রেটারিয়ে মানে না, কেশিয়ারে মানে না, মুতোয়াল্লি মানে না, আমি কি আর মুহজ্জেন ভাবি, তোরা আমার হগলে মিল্লা বললে না বলবো কিতা, আমি কি আর খলিফা, আমি কিসার রাজা। আমার ইয়াজিদের জীবন শেষ, এ পাঁচজনে যদি না মানে, শেষ পর্যন্ত সেই ঘটনাটির দিকেই গেল ইসলামের ইতিহাস। শেষ পর্যন্ত 4 জনে মান্যাল কারণে কারণে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না না, জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো কারবালার মূল শিক্ষা। এই জন্যই কারবালার ঘটনাটা ঘটছে। আমরা দেশ একটা বই আছে বিষাদ সিন্ধু, এটার ভিতরে ইমাম হাসানের এন্তেকালের ঘটনা জানাইছে। ইয়াজিদে বিলে এক মাইয়ার লেগে বিয়া চাইতো যাইতো লইছিল একবার, ইমাম হাসানে জিগেছে কি তো কই যা, কাও ইয়াজিদের লাগিয়া এই বউ চাইতাম যাইতে আছি, মাইয়াটাইয়া ঠিক কই, যদি ইয়াজির লাগিয়া রাজি হইত আর না হইলে আমার কথাটা লাস্টে দিয়া কইও, আমার প্রতি আমার কাছে বিয়া বইব না। আচ্ছা দেখি একটা কথা, এটা তো বাংলাদেশে একটা ভদ্র মানুষও এই কামটা করতো না, যে এবার লাগে বিয়া চাইতে গেছে আর আমি কইয়া দিছি, এবার লাগে যদি বিয়াটা না হয় তৈল গেলে আমার কথা কইও, আমি রাজি আছি, আমি বিয়া করতাম চাই। এটা কি কোনো ভদ্র মানুষের লক্ষণ? ইমাম হুসাইন বিলে ইমাম হাসান বিলে এই কাম করছে, যে ইয়াজিদের লাগে বিয়া চাইতে গেছি, ঘটকের কাছে কইয়া দিছে যে ইয়াজিদের কাছে যদি মাইয়া বিয়া বইতো রাজি না হয় আমার কথা কইও, আমি এই রাজি থাকলে আমি মাইয়া রাজি হইলে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ কোন না কেন? আর ইমাম হুসাইনরে প্রমাণ করছে কি, যে ইমাম হুসাইনের ক্ষমতা না পাইয়া ইয়াজিদের বিরোধিতা করছে, বিরোধিতা করার কারণে কারবালার ঘটনা ঘটছে। দুইটা রাষ্ট্র সত্য না। ইমাম হুসাইন ক্ষমতা চায় নাই, ইমাম হুসাইন চাইছিল যে বাফের পরে ফুতে এরপর রাজা হবে, এই সিলসিলা জারি হইতে দেওয়া যাবে না। এন্তেকালের পরে সবাই মিল্লা যার উপযুক্ত মনে করে তারে রাজা বানাইব, হয় আমি হয় না হইলে আব্দুল্লাহ ইবনে উমর হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ হোক, না হইলে গিয়া আব্দুর রহমান ইবনে আবু, যেমন দেখতেও আমিও অন্য এমন কোনো কথা না, কিন্তু হগলে মিল্লা যারে ভালো মনে করে হেবারা হইব, হেবারা মনে দেখিতেছে এবারে যাইতে ফুটেনে রাজা দেওয়া যায়, এটা কি মুখের মুল্লুক হইছ? এই কথাটাই মূল কথাটা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই মগের মুল্লুক আমি মানি না। মুসলমান মন দিয়ে শুনো, আর লম্বা কথা না, শেষের দিকে আমাদেরকে যাওয়াই লাগবে। মৌলিক বিষয়টা আমরা জেনে ফেললাম, মনে রাইখো রে ভাই, এ আল্লাহর ভয় যতদিন কলিজার ভেতরে থাকবে ততদিন মানুষটার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা না, কোনো চিন্তা না। আরে বেটা কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, এটা ভেইল আছে। এটা কিয়ামতের ময়দানে একবার ডাক দিব, মুশতাক ফয়জি পীর সাহেব, এই কথা কইব, একবারও ডাক দেওয়া হবে না। এটা তো দুইটা পরিসরের লেগে খতিব সাহেব, ফির সাহেব, অ্যাডভোকেট সাহেব, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদ, কেন দুইটা পরিসরের লেগে। এবার এটা কার? সরকার সাহেব। এবার এটা কার? ওই ভুইয়ারা। এমনি পরিচয়ের লেগিয়া দুনিয়াতে এডি কয়, এডি ভাই কোনোদিন কিয়ামতের ময়দানে কিচ্ছু থাকতো না। আরে একবারও তো আমারে মুস্তাক ফয়জি ফির সাহেব কয়ে ডাক দিত না, মুস্তাক ফয়জিও কইতো না, ওরে গোলাম এদিকে। তবে একটা খুশির খবর শুনেন, তারে বয় দিয়া শুনেন, তারে বয়ান যাতা দিয়ে বয়লান। খুশির খবর হইল, আল্লাহ যদি আপনারা ডাক দিয়া কয়, কি নাম না আপনার? অ্যাডভোকেট মুসা ভাই। মুসা ভাইয়ের যদি আল্লাহ কয় গোলাম, এবারে তো রাগ হইতে না, এবার আর আইসছেই তো মানুষ। এবারে যদি কয় গোলাম মুসা এদিকে আসা, এবার আইস দিয়া লাগবো, কারণ আমার ওয়াজ শুনতে আছে তো। কে রে গোলাম কইলে এবারে খুশি হইব কে রে? অহন যদি গ্রামে এবার কয় কি রে গোলাম, কিরকম আগুনটা লাগবো কিরম, এবারে কব লাল দালানের ভাত তো খাইছ না, বেড়া অ্যাডভোকেট এমনি হইছি, সারা বেড়া লাগিলাম রে, বেড়া চিনছ তো তুই আমার গোলাম কস, তোরারে আমরা গোলাম রাহি রে, অনেক কত এই যে বোগা হেন। কিন্তু এবারে আল্লাহ গোলাম কই এটা দিলে এবারে খুশি হইব কে রে? কারণ যখন এবারে আল্লাহ কবে গোলাম
এবারে মনে মনে চিন্তা করব, আল্লাহ যেহেতু আমার গোলাম কইছে, তাইলে গোলামের গোলামির বিনিময় আল্লাহ জান্নাত অবশ্যই আমাকে দেবে। সুবহানাল্লাহ। তখন এবারে খুশি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। এই 10 নম্বর যাত্রী ভিতরে আসো। পরে যখন লাল কার্ড দেয় হাইতে মুটার ফাইবা দেখতে তুমি সীমানার বাড়ে গেছো কিন্তু তুমি জাগালাই আডে তা মনে করছে হাফ এনার ফর্সে যখন সাইডটা বদলাই দেয় সিফা দিয়া বসো। মার হাবা কন, যেরকম মার হাবা। আচ্ছা এবার মুসা ভাইয়ের গোলাম করে এবারে খুশি হইব। আচ্ছা যদি কয় এই গোলামের ঘরের গোলাম, দুনিয়াতে কইলে কি আগুনটা কম লাগবো না বেশি লাগবো? কিন্তু এবারে আরো খুশি। কি রে আরো খুশি কি রে? এবারে মনে মনে চিন্তা করবো, আরে আমারও গোলাম কইছে, আব্বারও গোলাম কইছে, তইলে আমি আর আব্বা জান্নাতের ভিতরে গেলাম ঘরে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলামের গোলামি। আফসোস হচ্ছে আল্লাহ জানে আপনার গোলাম স্বীকার করেনি। আমরা তো গোলাম করি মানুষের, গোলামি করি মানুষের, গোলামি করি শয়তানের, গোলামি করি আমেরিকার, গোলামি করি ওই রাজা মন্ত্রী এমপির, গোলামি করি কোন দল ক্ষমতায় আছে তারা। গোলামি কারো করা যাবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলো? কারো গোলামি নেই। ইমাম হুসেন কারো গোলামিতে নিজেকে সঁপে দেয়। তিনি বলছে তুমি রাজাও নয় রে বাদশাহ, জীবন দেওয়া যাবে, তোমারে রাজা মানা যাবে না, তাইলে আমার আখেরাত বরবাদ। আরো সহজ করে কই, মনে কষ্ট নিয়ে না, বুঝনের লেগে কই। আপনি মনে করেন একবার আরে ভোট দিয়া মেম্বার বানাইছেন, এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি। আমাকে এবারে সব করলে যেহেতু আপনার ভোট এবারে মেম্বার হয়েছে, সব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আনতা জয়নিও আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানিও যদি এবারে মেম্বার বানাইতে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাঁশ চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বার হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবো। তে আপনি জানিও তার মেম্বার কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এখন চুরির তো কত জাতের চুরি। এখন তো পত্রিকা দেখলে শুনে নেবে না, ড্রাইভার ড্রাইভার আন্ডার ভাইয়া মানে তখন ড্রাইভার বিচার বুবিয়া বহনের লিগিয়া ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট সাহেব, তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার ভাইয়া ফানে কেউ এর বিচারতো না। বিচারবো ড্রাইভার কাটা সরকারি চাকরি, কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না। ঠিক কিনা কও? কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব তো একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা তুমি কি চুরি করছো? কয় স্যার কিচ্ছু চুরি করছি না। কয় তো কিচ্ছু চুরি না করলে তোমার এখনো হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছো কও? কয় স্যার একটা দড়ি চুরি করছি। সেই সমাজের মানুষ কি এত খারাপ? একটা দড়ি চুরি করার চুরি কি দরকার লাগবে? দড়ি নিছে আবার কামড়া দিয়া লাগবে না, ওইলে নিলে নিছে আর কি, দড়ির লিখে মামলা দিয়া লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না, হ্যাঁ দড়ির মাথার দিলে একটা গরু আছে, গরু চুরি করছে এটা, তাই বলে দড়ি চুরি করছে। আপনার নমুনা এই কাটা বাটানো রয়েছে। আহা আহ ভাই সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব, আমি কইলেও পাইবেন না কইলেও পাইবেন, ডুলা লইয়া থাকেন বাঘের লইয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন না, হইলে বোধহয় পাইতেন না। না 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 না, আপনি ভাগ পাইবেনও পাইবেন, এতে কোনো সন্দেহ নেই।
মুসলমান, বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না। তারা চিন্তা করে কয়েকদিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি? কি করব দুনিয়া দিয়া রে ভাই? বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, সব থাকবে রে ভাই। একদিন আমি আর তুমি থাকবো না, ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়ারা, ঘরের ফিরা লেপটা গিয়া তুমি কত জোহরের নামাজ আসরের নামাজ এক লগে পড়ছো। আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোরার দূরের মানুষ না রে, আমি তোরার নিজের মানুষ। আমার কই ঢাকাইয়া হুতর মাগরিবের পরে, কোনো বছর আসার পরে, কোনো বছর লাস্টে দিয়া কত মাহফিল আমি বাগমারা মাদ্রাসাত করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুকবাড়া করছি, এই বাগমারা গ্রামেও তো আমি কত ওই দহিনফাড়া মসজিদও করছি, বরকামতা কর সুবহানাল্লাহ না তো। আমি আপনার লগে চলতে চলতে আপনার লাগে যে মায়াটা লাগছে, এটা কোনো আরেকবার আটকাই এই মায়াটা লাগাই দিতে পারতো না। পারবো না? কথা না পারবো? এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুললা শার্ট খুললা মানুষ আডে, বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশ ওয়াজের সিজন না। আপনারা কতটুকু, আমি আপনারা কদ্দুর মহব্বত করি, আপনারা আমারে কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন আইয়া দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিল হয়েছে কীর্তি সুবহানাল্লাহ না তো। এবার দরদ নিয়ে দুটা কথা কই, মন দিয়া শুনেন, খেয়াল করে শুনেন। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। এই গরুটাইটা গিয়া তুমি কম মেহনত করছো না। জমার আজান দিছে, জমা জমা শুক্রবার, এমন কোনো জোহরের নামাজ না বেলে পরে ফইরালাম। জমার আজান দিছে, জমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সারবরি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়েন দেবো, মেস্তুরি তো থাকতো না, বুদ্ধিয়ে তোমারে ধরছে। তুমি 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ুন না, বেড়ায় জমার নামাজ ছাইরা দিছ। আমার আম্মায় লেপতো গিয়া, ঘরের ফিরা লেপতো গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না। তোমার দিনের বেলা লাশটা সকালবেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে, আম্মা আব্বারে রাখেন, অনেক দিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমু, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার করে লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগে আইতে পারছে না, সাবাক দিয়ে আইতো লইছিল, কারায় তারে বুদ্ধি দিছে, হাসপাতালে রুডে যাই এহেন হয়ে যে আন্দোলনটা জমছে, তার এই খবর নাই। তে আটকা পড়ে গেছে, বাবার জানাজায় আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো, আম্মা ও আম্মা, আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লোকের সুখে দুঃখে এক লোকে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরসজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই। তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর নাও। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুকাই না, ধান গুড়ুন না, পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন। যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফ্যাডেরে খানা দিছো না,
ফিডারে বিছানা দিছো না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর গড়া যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে তো কি রঙের গোড়া আমরা দৌড়াইতে আছি। চিন্তা করে দেখছেন আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি? আর আমার ঘর, আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে দান গুরুন্না পলিথিন দিয়ে আমার বিলে গুইরা রাখবো, কামলা রাখা বিলে আমার ফাহারা দিব, আমার লাশ বিলে ঘর ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসে তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ তাইলে লাগুবিতে লাশ দেওয়ার ঘরও ঢুকছে না। কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ ফেরে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দে, সব আনাল্লা কয় না দিও। হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেস্তায় জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি দেখো শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখি না, এই জন্য মায়া লাগতে আছে, কানতে আসি। সব আনাল্লা কয় না? এশার নামাজের জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কানতে আসি। হাদিস শরীফে এসেছে তিনটা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এক নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাবো, বসেন, সমাজটা নষ্ট করেন না। দেখছো বলো লালামের বলবি না তুই, আমিন কর। আমরা কি কেউ ব্যাপারটার মতো উঠটা জায়গা লাইরা বয়া তো বইছে ভালো মানুষ, তো এইরকম এতে অন্যান্য মাহফিলও তো বিভিন্ন জায়গা লাইরাম, তো এক জায়গায় থাকতে পারে না, জায়গা গরম হয়ে যাবে। তো বাইকেও ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে এক ঘরো, মাইগ্রে আরেক ঘরো, শেষ রাইতে উড়ে আরেক ঘরতে, এবার লরিন্য অভ্যাস তার। লইল না আর জায়গা লইল না, হ্যাঁ নয় থাও, মার হাবা কর, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কনা, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছেন, যে বাদ যাইতেন না, এবিডি শুনতেছে না, এডি আমি আপন না, কেডা আপন আছে নাম ক? আসলে আপন না, আপনার স্ত্রী আপনার আপন না। আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিডির দোষ কি আর আপনার দোষ কি? দুজনে সমান সমান। মুসলমান, মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দো? কয়াসার নামাজটাও তো ফরছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়ব না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলায়, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিছে। আমি কইতাম দক্ষিণ বিরাট, যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়িঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা মক্তব করে, তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিছে। আমি আটটা চাই আছে, কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম। ওয়াল করতে কইছি না, তার আগ্রহিয়া কইটা লাইছে, করুক কাজ আগ্রহ যোগ্য, খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব। কত হয়েছে ফলাফলের মার হাবা কর না কেন? আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়া এই রাস্তার ভিতরে যাদের বাড়িঘর পড়ে, তারা এক দুই হাত করে তারা দুই গুলতিয়া ছেড়ে দিব, রাস্তাটা সুজ অন্তত একটা রিক্সা যেন অন্তত আইয়ে এই ফিলারটা তোলার পরে দেখা সামাজিকভাবে এটা আপনার একটা মিল করবেন। এলাকার যারা পারতেন না ইনশাল্লাহ, যারা এখান বাড়ি ঘর পড়ছে তারা শুনতেছে না ওয়া, তো তারাও তো ইনশাল্লাহ কইতে আছে, তারার মত না থাকলেও তার ইনশাল্লাহ কইল না, নাকি তারা দুম ধরে রয়েছে? মার হাবা কর, জোরে কন মার হাবা। এই দক্ষিণ বিরাট
মাশাআল্লাহ সুন্দর করে। আর যে মহরম মাসে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিল দিনের জন্য, আমরা জীবন দেওয়া লাগবে না। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কি তা কইছে শুনছেন নি? আপনার আরবি বুঝছেন না? আল্লাহ মোমেনের জান আর মাল কিনা লাইছে। আমরা কি কাফের না মোমেন? সবাই কোন কাফের না মোমেন? আমরা জান আর মাল কিনা লাইছে একজনে, কি টাকাটা আমরা জিগেলাম আল্লাহ আপনি যে কোরআন শরীফ ও সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? এই আলাপ দইল না, কিনা লাগে তো একটা কিছু লাগবো। আপনি কি দিয়া কিনলেন? কই বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমরা জানার মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ কেন? এবার আপনারা বাগমারা মাহফিলও যারা আইছেন তারা খুশি মনে কর, জানার মাল বেচা জান্নাত পাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, তার লেগে অনেকে ধুমধারে রয়েছে, রে হুজুরের বোধহয় কালেকশন করবো রে। না, বুঝের কথাটা আগে বুঝ জানল না, কালেকশন হইলে পরে না। আপনারা মাদ্রাসা আপনারা কাম লাগলে 1 বছরে দূরে করছে, কাম লাগলে 10 বছরে করবেন। হুজুরে কালেকশনের ঠেহা গিতে আপনারা কেমনে রাখবেন? হুজুরে কইলেও করবেন না, বাচ্চাগুলো বসাই দেন নাকি যদি আপনি আড়াআড়ি করে কেন? মাঝে দিয়া মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কর, জোরে কর। আচ্ছা, একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরা যে জানডা, এই জানডার মালিক কারা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম, আজরাইলে আমার যেদিন মারতে হইব, আমি যদি বেড়াচ্ছি, এই কথা কি আজরাইলে শুনবো? আমারে জিগাইব? আরে কথা কথা জিগাইব নি আমারে? আমার জানডা নিতে আজরাইলে একবারও আমারে জিগাই ঠেকনার লোক বার করে লাগবো। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেবে, ঠিক কিনা কম? আচ্ছা, এই যে আমরার যা মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাঠল আম, হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা ফেয়ারা, এই যা কিছু মাল সামান আছে, এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই, তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমডি যখন পড়ে যায়, আমরা কি এই কথা কইতাম পারি, এই তুফান আল্লাহ কামরা কিন্তু বেশি সুবিধা হইতেছে না, আমার গাছের আম তোমার তুফানে হালাই না গেলা, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়া আম হালাই দেয়, আমরা বেড়াগিরি খায় না। আমার জীবন লইয়াছে কি একটা থাকনা দিয়ে আমার কুদুর জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্নবারে নিবে বা আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মালও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেন নি? আল্লাহ কয় জান আর মাল দাও। আমি কই আমরা দিলেও আপনার, না দিলেও আপনার, তো বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিবা নেন কেমনে? বিনিময়টি নিময় নাই, জানার মালের মালিক এমনি আপনি দয়া করে ভালো কুদুর জান্নাত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এবার জাহান্নাম দিব, এবার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল নাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি অক্তরে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনারে দিয়ে দিলাম, আপনার কোনো বিনিময় টিনিময় লাগতো না। দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোন আমিন। আমরা রাজি ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেক দিন কোনো এখনও মাহফিল হয় না, ওখানে মনে যেটা সাক্ষী দিচ্ছে এটা কইতে আসি। মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকের মতো মেঘ দিলে আমরা কেন বইতাম ফেললাম, আমার কত কেন বইতাম ফেললাম। বাইরে যে পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বোঝা গেল আল্লাহ কবুল করছে, দেখে ওদের সুযোগ দিছে, না হলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্মার লেগে দোয়া না কইরা, যার আব্বা আছে তার লেগেও এবারের লেগেও দোয়া করাম, যার নাই এবারের লেগে পুরো দোয়া হইব। আমরা সবাই মিলে যে আব্বা আম্মার লেগে এলাকাবাসীর লেগে তোদের দোয়া করাম। দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে আলাইছি, ওখানে ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রডটি, সাদে কিতা কিতা লাগে আমি জানি কিতা কিতা লাগে, যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, আপনারা শুনছেন। এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো,
তারপরে সুরকি লাগবো, সিলেকশন লাগবো কিছু, আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ওই ইট লাগবো, ইট দো সুরকি কই এলেছি, ইট লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। তো হইলে ইনশাল্লাহ আপনারা আর বাঁশ টাস সেন্টারিং মেন্টারিং আপনারা নিজেরা বাঁশ কেটে দিয়েন, যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়, এটির লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কয়টা কম মারহাবা কন্যা দিই। তাইলে এই রড লাগবে 1 নম্বরে, এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন হয়ে জিজ্ঞা এই রড দিই আমরার ভিতরে দৌড় হচ্ছেন আসেননি যে হুজুর রড বাবদ যা লাগে বলে। হ্যাঁ অ্যাডভোকেট মুসা কেডা এবার সারা আরেকজন আছে। ও এবারে আমি তো কই এবার হেই ফিরা কয় বসেন, উঠতেন না ভাই, একটু একটু বসেন, ফাললে দিবেন না ফাললে কোনো জোরাজুরি নেই। জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুসা ভাই 2 জন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি ওনারা দিয়ে দেবেন। সবাই পড়েন আমিন। কোরআনের ঘরে যারা ছাদের ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য আল্লাহ একটু মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা করে দিও। ও মাওলা রব্বুল কারীম 7 থেকে 8,000 ইট লাগবে। আমি একটা খবর লইছি, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর 7-8,000 ইট লাগে, এটার লাগে আর সাইরোফাইল গুরন লাগতো না, আমরা ইনশাল্লাহ ইটটা দিয়া দেব। এমন কোনো বাহেফুতে মিল্লা কেউ যদি মনে করেন আমরা ঘরে ঘরে ইটের ব্যবস্থাটা করে লাম, আমি খুব খুশি হব। নাইলে একজন লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমি 2,000-3,000 ইট 8,000 ইটের মতো আমরা কিনা ফেলবো ইনশাআল্লাহ। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি ইনশাল্লাহ 2,000 ইটের টাকা দিয়া দেব। আছেন একজন যে হুজুর 7-8,000 ইট লাগবে, কেউ যদি 1,000 দিয়ালাম তাহলে আরও ভালো হয়, আমরা মেহনত কম হইব। এরকম করতেছেন কেন বারবার বারবার বলতেছি উঠেন না, খালি মনে করতেছে যেমন এবার বাড়িতে পারলে জিতবো। কেউ নড়াচড়া করবো, আমরা দোয়া করবো, নিজেদের প্রতিষ্ঠান নিজেরা করা লাগবে না। তো একজনে উঠলে দেহা দিয়ে আরেকজনে উঠলো, এমনি উঠা শুরু হইলে পরে থাকবো কেনা। আমি যেখানে বইয়ে থাকবো, আমি যদি উঠলাম মারহাবা কর। আসেননি হজ্জন 1,000 ইট দিবেন, কে আছেন দাঁড়ান তো। 1,000 ইট, ও মার্শাল্লাহ 1,000 ইট, ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কয় হাজার? আমি 5 আঙ্গুল সরাই দিয়ে বই আমি তো ডরাই লইছি। জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1,000 ইট মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1,000 ইট। বলো মারহাবা। ইট দরকার আমরা 8,000, 1,000 হয়ে গেছে, আর মাত্র 7,000। 2 নম্বরে কে আছেন 1,000 ইট দিবেন? মাশাআল্লাহ। কি নাম? আমির হোসেন ভাই। কয় হাজার ইট? 1,000। বাড়িয়ার ভাইটা দিতেন না 1,000 করে দিয়ে। আমির হোসেন ভাই কোন দেশ কোথায়? বাইরে থাকে, বড় এমনি করি বিদেশ। আমি তো কিতারে বাইরে। সামনে আসে আবু কি নাম? আমির হোসেন ভাই। 1,000 আমির হোসেন ভাই বাইরে থাকে, মেঘের তো ভিতর ঢুকে থাকে, দৌড় দিয়ে হয় ইনশাল্লাহ। উনি মারহাবা কেন তো, তাহলে আমাদের হয়ে গেছে কয় হাজার, আর মাত্র 6,000 হয়ে যাবে ইনশাল্লাহ। খুশি মনে আব্বা আম্মার কথা মনে করে, ও এই আব্বার রাহুন্যা ক্ষেত্রে তো শ্বাস করে খাই আমরা, আব্বার উডেন্যা ঘরটাতে তো ঘুমাই, শ্বাসটাতে লাল্লিরা ঠান্ডাইলে আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে সেইটা তো কাউ দিয়ে ঘুমান। আম্মা আব্বা একবারে বুঝলাইছে না। 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেবো। বাগবাড়ার মানুষ, ভদ্র মানুষ মার্শাল্লাহ। কি নাম? নাম কর না, আরে এটা কি নাম কর না? কি রে দুলাল ভাই 1,000 দেখছেন। এই যে দেন মাঝে
এখন তো উফুরছে এবারে 1000 ইট লইয়া কতক্ষণ খেলি থাকবো 6000 গুলদা ফাইয়া লইছে আর 1000 ইট এবার লইতে পারবো মাথার ভিতরে লইয়া খেলি থাকতে পারবো কমালাস থেকে কইতেছি দেন দেন তাড়াতাড়ি দিয়ালাম এখন তো নামাই না নাই আমরা 8000 ইট দরকার 2000 আগে ফাইয়া লইছে আরেকবার 6000 দিছে আর এবারে যেহেতু কি নাম না শহীদ ভাই দুলাল ভাই 1000 ইট দিব যখন কি তা লইতা লই দিব যেহেতু আপনার কাম আছে তো সুবিধা বাউন্ডারি টাউন্ডারি করুন লাগবো মার হাবা কোনটা কেন জনাব কিরাম শরীফ ভাই শরীফ ইবনে মুশাররফ আমার ভাই উনি দিয়া দেবেন 6000 ইট বলো মার হাবা 6 আর 2 কত হয়েছে 8000 এরপর আবার দুলাল ভাইয়ের আছে 1000 কয় হাজার হয়েছে মার হাবা কয় না তো জোরে বলেন মার হাবা 150 বস্তা সিমেন্ট লাগবো আমি একটা আন্দাজ করছি কয়শো বস্তা 150 বস্তা 10 বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম 15 জন লোক লাগবে 10 বস্তা করে এরপরে কম বেশি হইব কেউ যদি মনে করেন 50 বস্তা দিলাম আমার কোনো সমস্যা আছে না আমার কি সমস্যা কেউ যদি 50 বস্তা দিতে চায় তো দিব আমার এটা আমার কোনো দরকার আছে মেলা করে না আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি একজনে লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি শুরু করি আমি 10 বস্তা সিমেন্ট দিয়া দেন মাত্র 5000 5,500 টাকা খরচ হইব 10 বস্তা সিমেন্ট দিতে কে আছেন একজন 10 বস্তা সিমেন্ট কত আরে বাড়াই দেন 20 বস্তা দিয়াল সভাপতি সাহেবের ছেলে ও হেটা সভাপতি সাহেবের ছেলে হ্যাঁ 20 বস্তা এই বেড়ায় চাইয়া থাও কিনা মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে 20 বস্তা আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাহি যদি জামালে 20 বস্তা দেওয়ান লাগে সভাপতি সাহেবের ফুতে কয় বস্তা দেওয়ান লাগে না জানাই রাখলাম এটা কোনো বিচার নাই না আছে তো এবার আর তুলছে তো আর তুলছে 50 তা ক্ষমানে দল তো বিচার দিয়া বলু কিতা এমনি রায় দিয়ে দিতাম ফলে এটা কি বিচার লাগেনি আচ্ছা মার্শাল্লাহ তারা তো সব সময় দেয় আল্লাহ আরও দিব ইনশাল্লাহ তো সভাপতি সাহেবের ছেলে কি নাম আতিকুর রহমান ওনারা দেবে 20 বস্তা হয়ে গেছে 40 বস্তা বার হাবা বলবেন না মার্শাল্লাহ হয়ে যাবে আর কে আছে 10 বস্তা 10 ডাক্তার সাহেব কয় বস্তা 10 ডাক্তার সাহেব তবে ডাক্তার সাহেবের রড দেব সিমেন্ট দেব যেটা মধ্যে এটা দেব কিন্তু কোনো ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিষেধ আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কইলেটা আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও এটা তো কোন লাগে কেন দোয়া এটা তো আর কি দোয়া করা কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিলে খেতে গেছে সিটটা গেছে কি তো কই যে হুজুর আপনি একবারটা টেহা পাইয়া একবারটা ফেলে এমনি কাটতেই গেলেন গামটার কথা কত চিন্তা করলেন না আমি কই কি চিন্তা আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন ডাক্তারের কামাই বাড়বো আমরা অসুখ হইলে না আপনি একবার ধনী বানাইতেন আপনি সকলের জ্বর তুলে লাইতে আসছেন কারবার কি পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায়ে দুধে ভাতে খাওয়াইও কয় এক ঘুরে ফিরে হেই রে এটে হে যাও ডাক্তার সাহেবের দোয়ার করলাম না ডাক্তার সাহেব কত বস্তা আপনি কি সিমেন্ট ফেরত হয়ে যাবেন কা দোয়া না ফেলে ডাক্তার সাহেব দিব 10 বস্তা বলো মার হাবা হয়ে গেছে কত বস্তা 50 বস্তাই তো হয়ে যাবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে দেখবেন সাদের কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের হ্যাঁ কী তা করবো কেশিয়ার সাহেবের ছেলে তো কারা না না কি 10 বস্তা আমরা মানি না কি সব আমরা কেশিয়ার হইয়া বইয়া রয়েছে টেহা লইয়া সিফা দিয়া জানো আর কি 4 ফুটের ভিতরে এখন 1 ফুট তুমি ওইটা আরেকজন এই কেশিয়ার সাহেবের ফুট কো এগিয়ে আসো অনেক মেহনত করছো দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ তোমরা ওই ইয়া করবা কথা বাড়াবাড়ি করো না মাননি বিসা 20 বস্তা দিয়ে দিব বাড়াবাড়ি করেন না আপনারাও মান্য নেন মানেননি আপনারা তারা ইনশাল্লাহ 20 বস্তা কেশিয়ার সাহেব কো আইয়েন
এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময় যেহেতু দেওয়া শেষ আমি আর ফলাই থেকে লাভ কি এবার আইতে আছে ওনায়েন এই তো কেসে সবাই করছে মার্শাল্লাহ তারা 20 বস্তা মার হাবা করলো কেন তাইলে আমাদের হয়ে গেছে কয় বস্তা 70 বস্তা মার হাবা কয় না আপনি কয় বস্তা কিনা দেলোয়ার কয় বস্তা দেলোয়ার আবার 20 বস্তা 70 এর বিষয় হয়ে গেছে কত 90 মার হাবা কয় না তো মাসা দেখছে আরে এটা আটকায় না মসজিদ মাদ্রাসার কাম আটকায় না এটা আমি নিজে সাক্ষী আমি মসজিদ শুরু করছি আমারে কইছে 15 কোটি টাকা লাগবে এরপরে সেই দিন কয় 30 কোটি টাকা লাগবে 3.5 কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার ছাদ দিছি আল্লাহর খাস মেহরবানি ঋণ দো নাইয়ে ছাদ দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা তো মার হাবা কেন তো আটকায় না হয়ে যায় ইনশাআল্লাহ হয়ে গেছে 90 বস্তা আর একজন দাঁড়ান কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো আড়াআড়ি করেন না একজন দাঁড়ান যে হুজুর আমি ওই যে মাশাআল্লাহ কি নাম জাকির ভাই কয় বস্তা 10 জাকির হোসেন ভাই উনি দিলেন 10 বস্তা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও হয়ে গেল 100 মারহাবা কয় না মাওলা রব্বে কারীম তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা এই মসজিদ সুন্দর করে সাজাইলো মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল গেট হয়ে গেল রাস্তার কাজ তদারকি চলতেছে মাদ্রাসা ঘর হয়ে গেল শুধু ছাদের বাকি অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা 100 বস্তা সিমেন্ট হয়ে গেল একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট আর কে আছেন ফার্স্ট বস্তা কাটাই কইছে এটা ফার্স্ট লাগানোর লেগিয়া কিনা কারিম হোসেন কলজার টুকরো যুবক কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 110 আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না বান্না পাইতেন না হ্যাঁ কিতা করবো কয় বস্তা 10 বস্তা এবার 5 বস্তা কইছি কি নাম জনাব শাহ আলম ভুইয়া আমার ভাই আলম ভাই উনি দিয়া দিলেন 10 বস্তা হয়ে গেল 120 বস্তা আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার 5 বস্তা দিছিল দিব কইছিল কেডা কো আলিয়াজন ভাই মানুষ মানে না 10 বস্তা ছাড়া মানে না এই দিব বেড়াই তেড়ি বেড়াই আলিয়াজন ভাই দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 130 বস্তা আর মাত্র 2 জন 10 বস্তা 10 বস্তা 2 জন দিতে পারবা টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না মান্না পাইতা না আর মাত্র 20টা বস্তা সিমেন্ট আমার ধন্য মায়ের ধন্য সন্তান আমার 2টা ভাই লাগে আল্লাহ বাগমারার মানুষগুলার তো তুমি রহম করো তারা যেমনি তোমার দিনের জন্য মাশাআল্লাহ কি নাম কি নাম আবুল কাসেম ভাই 10 বস্তা হয়ে গেছে আপনার 140 বস্তা আর মাত্র একজন এই যে মাশাআল্লাহ আর কেউ হাত তুললেন না কি নাম মোহাম্মদ শাহজালাল কলিজার টুকরা যুবক শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 150 মারহাবা পায় না আল্লাহ দেখছে রড হয়ে গেল সিমেন্ট হয়ে গেল ইট হয়ে গেল কয়েক গাড়ি বালু লাগবে কয়েক গাড়ি বালু সিলেকশন এক গাড়ি লাগতো না তারপরও এক গাড়ি সিলেকশন দেবেন কে আছেন একজন দাঁড়ান এই কিতা আপনার কাছে শফিক ভাই কি খবর নাই সিলকাটা জানি কিতা কইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি থাক টেহা রাখেন সিমেন্টার লাগতো না আমরা এটি আমরা মিস্ত্রি করে দিলাম
মারহাবা কন। ও সিলেট সেন্তুগুলা লাগবো, একজন পারবেন নি যে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটাটা এটা হুজুর আমি ইনশাল্লাহ এক গাড়ি দিয়া দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না একজন? নাই একজন? সামান্য কিছু কয় টাকা লাগবে? সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে এরকম তো লাগবো, 10 বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন। আচ্ছা আপনি 5,000 সিলেট চান বাবদ 6,000 টাকা দিয়া দিয়ে আসেননি একজন যে হুজুর? ওই তো না আপনার জাকির হোসেন ভাই কত দিবে? এক গাড়ি সিলেকশন। ও মাশাআল্লাহ, মারহাবা কোন রে জনাব জাকির হোসেন ভাই এক গাড়ি সিলেকশন উনি ইনশাল্লাহ দিয়া দেবে। তাইলে আমরা অন্য কোনো সাউন্ড লাগলো না। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আর এই যে নর্মাল বালু তো দাম কম, আপনার ট্রাক্টর চলে আসো ওইখানে রাস্তার মধ্যে নামাইয়া মাথায় করে একটা লইব। নর্মাল বালু এই এক গাড়ি বালু দিবেন কারা? নর্মাল গাড়ি বলতে এখানে তো আবার 400 ফুট 600 ফুট গাড়ি। আচ্ছা ছোটো গাড়ি দিয়ে দেব, কীটা করবো? ওইয়া সাদের যে বালুটি লাগবো ওইটির কথা কইছিলাম আর কি। হ্যাঁ এবারে শুনে না এরকম আছে অনেকে 5টা 3টা এক গাড়ি কয় গাড়ি বালু লাগতে পারে? 5 গাড়ি। আচ্ছা এক গাড়ি না 5 গাড়ি লাগতো না। আচ্ছা 5 গাড়ি যান, তা এবার এক গাড়ি দিয়ে দিবেন আপনি। কয়শো ফুটটা? 600 ফুটটা। আচ্ছা মাশাআল্লাহ 600 ফুটটা বালু দাউদকান্দির ফ্রেশ সাদাটা গোসগুজ্জা সেই বালুটা ইনশাল্লাহ উনি মারহাবা কয়না দো আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই লুকিটা দেখতেছি কি উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে তওবা করবো, যেহেতু গোনা করে লাইছি অনেক সবাই মিললে আমরা অনেক গোনা হয়ে গেছে, সবাই মিললে আমরা তওবা করবো, জীবনের গোনাগুলো আমরা মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের জীবনে বাইরে বাড়িয়েন না, তবার সময় তো মানুষ আইয়ে না, এই সুযোগ আবার পাইবেন কই আপনি? সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের, আমরা আস্তে আস্তে অনেক দূর আগেই চলে আসছি। রাজমিস্ত্রি খরচ বাবদ কেউ কিছু টেহা দিছে। এখনও যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা মসজিদের লেগে নিয়ত করে রয়েছি, মাদ্রাসার লেগে হকলে দিয়ে হকল তার দিয়া লাইতেছে, আমার টেহাটা তো রয়েছে, এই যে দেখি কইলাম না কি না জাহাঙ্গীর আলম ভাই, উনি 5,000 টাকা দিয়ে দেবে। সবাই কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, সবাই কর আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 টাকা? 1,000 2,000 5,000 কেউ আছেন? যদি দিতে চান, আমি বললাম আপনি অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি একটু আশাও করি নাই, সত্য কথা যেটা। 1,000 টাকা কি নাম? রফিক ভাই, উনি 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন। ওইও যারা উঠছেন দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি, আসেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে আরাম করে বসেন সবাই, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেরা বসো, তোমার দেখি আমার হাতে দৌড় দেয় তো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি, একেবারে জীবনের গোনাডি ফোজা বান্দা মাথার উপরে লড়। আল্লাহ রাসূল বলেছেন তওবা করার আগে মানুষটা যদি পাহাড় পরিমাণ গোনা থাকে, তওবা করার পরে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় জীবনে সে গোনাই করে নাই, আল্লাহ এমনভাবে তাকে পরিষ্কার করে দেন। আমরা সেই তওবা করতেছি। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো মসজিদে, এই তওবা চলবে এখনই, যে হুজুর মসজিদে আমরা 10-20 টাকা 50 টাকা 100 টাকাও তো অনেকে দিতে চাই, আমরা গরিব মানুষ, একবারে না দিলে তো ভাল লাগে না। মাদ্রাসাটার জন্য আপনারও তো মায়া আছে, 10-20 টাকা 50 টাকা 100 টাকা যারা দিতে চান, এই 2-1 জন একটু উঠেন। ওই কোনা দিয়ে একজন উঠো, এলাকার গ্রামের সন্তান যারা আছেন তারা 2-1 জন উঠে দ্রুত তাড়াতাড়ি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে। ওই একজন লোকও খালি যাইয়েন না,
আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে কম বেশি কিছু কিছু দেই, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আমরা যে যা পারি সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবাও করি, চলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, গিয়াস ভাই 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখানে জমা দেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, একটা কথা বলি, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সব কাজ গুছাই ফেলছি, এখন আর হাঁটাটি এই যে ভাই, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, তখন যাইয়েন না, এখন দোয়া হইব, আব্বা আম্মার লেগে দোয়া হইব। মায়া লাগে না কুদ্দুর আব্বার লেগে আম্মার লেগে? হ্যাঁ, তখন যাইতেন কি রে? ছেলেরা বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। আসো আসো, মার্শাল্লাহ আসো। আসেন, যারা আছেন ওইখানে দাঁড়াই রয়েছো তোমরা, আসো। গেটে যারা আছে আসো। কালো গেঞ্জি বসো, বসো বাবা, সবাই একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। সবাই আসো, যার যারা বসো। ছেলে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। হ্যাঁ, দেখছেন মুসা ভাইয়ের আব্বার এই মাসে মৃত্যুবার্ষিকী। কত বছর আগে মারা গেছে? 2007 সালে আপনার এই মাসে ওনার আব্বা ইন্তেকাল করেছেন 7 তারিখে। এই মসজিদের সভাপতি ছিলেন। আজকে তো মানুষটা নাই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আপনি আছেন, আপনি থাকবেন না। দোয়া